नमस्कार बंधुरा श्रावणी रान्नाघरे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई खूब भालो आछेन। आज आमी झिंगे आलुर एक असाधारण रेसिपि निये चले एसेछि। एई तरकारिर जोन्नो कोनो दामी दामी मशला लागे ना, घरे थाका साधारण मशला दिएई करा जाय और खेते हय असाधारण। और बंधुरा आमार एई भिडियो जोदि भालो लेगे थाके ताहले प्लिज सबस्क्राइब करबेन और पाशे थाका बेल आइकनटाते क्लिक करे देबेन, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে শুরু করছি। আমি এখানে কয়েকটা ঝিঙে আর দুটো আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন যতটা প্রয়োজন হয়। প্রথমে আমি ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নেব, তবে এগুলো আমি পিলার দিয়ে কাটবো না, ছুরি দিয়ে কাটবো। তার একটা কারণ আছে, ছুরি দিয়ে কাটলে অনেকটা মোটা মোটা করে বেরিয়ে আসে। আমি এই মোটা করে কাটছি কারণ এই মোটা খোসা দিয়ে আমি পরে ভর্তা বানাবো। পিলার দিয়ে কাটলে এতটা মোটা বেরোয় না। খোসা ছাড়িয়ে নেবার পর ঝিঙেগুলো ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে পিস করে নেব। ঝিঙেগুলো নরম হয় তো, তাই বেশ তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। এরকম সাইজের কেটে নিলাম। এবার সব ঝিঙে আর আলু কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ঝিঙে আলু কাটার আগেও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। সব সবজি কাটার আগে একবার ভালো করে ধুয়ে নেওয়া উচিত। এবার একটা কড়াই মাঝারি আঁচে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি কড়াইতে কাটা আলুগুলো ছেড়ে দেবো। এগুলোকে আগে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে যখন লাল হয়ে যাবে আর তার সাথে নরমও হয়ে যাবে, তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এবার তুলে নামিয়ে রেখে দেবো। আলুগুলো নামিয়ে নেবার পর এবার ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা 4 টুকরো করে দিয়ে দিলাম। তারপর এগুলোকে নেড়ে চেড়ে লাল হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়েও নেড়ে চেড়ে ভালো করে এটাও যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দেওয়ার পর জিরে যখন ভাজার পর লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা ছোট থেকে পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দেবো। কুচিয়ে বলতে ছোট ছোট করে একদম কেটে নেব। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এটা নাড়তে থাকতে হবে, কারণ পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে পরে একদম স্বাদ নষ্ট হয়ে যায়, তেতো তেতো হয়ে যায়। এবার একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো নাড়তে থাকবো যতক্ষণ না এটা নরম হয়ে যাচ্ছে। কষাতে কষাতে নরম হয়ে গেছে আর কাঁচা ভাব চলে গেছে, মানে কাঁচা গন্ধ চলে গেছে। তখন এর মধ্যে আমি 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আপনাদের যদি ইচ্ছা এর সাথে একটু রসুন বাটাও দিতে পারেন। আর 1/2 চা চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা নিজেদের ইচ্ছে মতো দেবেন, স্বাদ মতো আর কি। এবার এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে নাড়তে থাকলাম যাতে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। এবার এর মধ্যে আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আবার 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকলাম ভালো করে। মশলা কষানোটা কিন্তু ভাইটাল। আর খুব ভালো করে সব মশলাগুলো একসাথে মিশে যাবে। এবার 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা সুন্দর হয়। লবণ চিনি এগুলো সব নিজেদের স্বাদ মতো দেবেন। একটু চেক করে নেবেন, একটু টেস্ট করে দেখলেন যদি লবণ কম মনে হয় আর একটু লবণ দিয়ে দেবেন। যদি মনে একটু চিনি দিলে ভালো, আবার চিনি দিয়ে দেবেন। এবার এর মধ্যে টুকরো করা ঝিঙেগুলো দিয়ে দিলাম। দিয়ে কষাতে থাকলাম। এটা কষাতে কষাতে নরম হয়ে যাবে আর ঝিঙে থেকে কিছুটা জল ছেড়ে দেবে। এই জলটাও রান্নার কাজে লাগবে, সুন্দরভাবে মিশে যাবে সব কিছু। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট 2 রেখে তারপর ঢাকনা তুলে দিলাম। খুলে দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। এই সময় রান্না কিন্তু লো টু মিডিয়াম আঁচে হবে। এবার দেখুন আস্তে আস্তে কেমন জল ছেড়ে আসছে, এতে একটা মাখা মাখা ভাব তৈরি হচ্ছে। এবার যে আলু ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়তে থাকবো। এর ফলে কি হবে, এর মধ্যে যে মশলা সেগুলো আলুর মধ্যেও লেগে যাবে। এবার এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এক চা চামচ ভাজা মশলা। ভাজা মশলা বলতে জিরে ধনে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই মশলা। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে থেকে আর জল ছাড়বে না, তাই এর মধ্যে আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম, মানে জল আর এই মশলা সবজি সব কিছু ভালো মতো ফুটে গেলে এর মধ্যে কয়েকখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে নামিয়ে দেব।
এবার গরম গরম সার্ভ করে দিলেই হলো। ভাত রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।